শ্রেষ্ঠ আমরা বলে মনে। এইবার আধ্যাত্ম লীলা যদি কহিবারে যাই, তিন করি মুসলমান দেখো মতুয়া হয়ে যায়। তিন করি মুসলমান মতুয়া হয়ে গেল। কি ঘটনা ঘটিয়া সে মতুয়া হয়েছিল, কথাগুলো শোনো দিয়া ভক্ত শ্রোতা মন। বৃষ্টির মধ্যে তো সাউন্ড কম, বক্স বাড়াই দাও। আর পারবে না? না এরা পাচ্ছে, সবাই পাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে তো? বৃষ্টিও তো জোর হচ্ছে, ঠিক আছে। এই যে তিন করি মুসলমান মতুয়া হয়ে গেল, চিন্তা করেন না সেন যত ভক্ত জ্ঞানী দল। তিন করি যেদিন দেখো মতুয়ারা যায়, গোপাল সাধু দল নিয়ে ওই রাস্তা দিয়ে ধায়। চিন্তা করেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়। তিন করির বাঙির খ্যাত ধলির সাথ হয়ে যায়। তিন করির এক বাঙি খ্যাত ছিল, ওই বাঙি খ্যাতে দেখো পোকা লেগে গেল। ভক্তরা ডেকে বলে দেখি তাই। তিন করি লাঠি নিয়ে সম্মুখে দাঁড়ায়, গোপাল সাধুর দল দেখো ওই রাস্তা দিয়ে যায়। তিন করি লাঠি নিয়ে যখন দাঁড়ালো সামনে, ভাই শোনো শোনো মতুয়ারা আমার কথা নিবা। এই রাস্তাতে গিয়েলে ডাঙ্কা বন্ধ করে যাওয়া। এই রাস্তা দিয়ে যদি কেহ চলাচল করে, আর কোনোদিন ডঙ্কা জানো বাজে না রাস্তার পরে। ডঙ্কা কাশি তোমরা সবাই যাওয়া, সুস্থভাবে তোমরা এই রাস্তা দিয়ে নেবা। তিন করির ভয়ে দেখো মতুয়ারা যায়, ওরা কান্দি মতুয়ারা যেদিকে ধায়। ডেকে বলে তিন করি ওই মতুয়াদের ধারে, ডঙ্কা তোমরা বাজাতে পারো বলি তোমাদের ধারে। আমার ওই যে বাঙির খ্যাত পোকা লেগে গেছে, বাঙি খ্যাত আমার কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি ভগবান তোমাদের থাকে হরি গুরু চান, ওই বাঙি খ্যাতে যদি হয় ভালো সমান। বাঙি খ্যাতে যদি আবার ফুল জালি হয়, বাঙি খ্যাতে নূতন যদি ফুল জালি পাই, আমার ওই পোকা বাঙি যদি ভালো হয়ে যায়, ডঙ্কা তোমরা বাজাতে পারো কোনো দুঃখ নাই। দল নিয়ে সবাই দেখো ওরা কান্দি গেল। মতুয়ারা মনে তখন ভাবনা করেছিল, হে বাবা গুরুসান তুমি মোদের কথা নিও, কৃপা করে তিন করির বাঙি খ্যাত ভালো করে দিও। আমরা নইলে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কেমন করে আমরা বলো ডঙ্কা কীর্তন করি। ওরা কান্দি থেকে যখন এরা বাড়ি যায়, তখনকার ওরা কান্দি কিন্তু সহজ কথা নয়। হেঁটে হেঁটে যেতে হতো ওরা কান্দির পথে, 15-20 দিন লাগতো, হয় না কোনো মতে। 15-20 দিন পরে ওরা কান্দি ঠাই, ওরা কান্দি হতে মতুয়ারা বাড়ির দিকে ধায়। ওই যে তিন করি গ্রামের মধ্য দিয়া, মতুয়ারা ডঙ্কা বাজায় যাচ্ছে হাতিয়া। তিন করি ডেকে বলে মতুয়াদের ঠাই, দাঁড়াও দাঁড়াও মতুয়ারা ভেবে দেখি তাই। তোমাদের হরিচাঁদের গুণ ক্ষমতায় আছে, আমিও ভেবে দেখলাম এই জগৎ মাঝে। আমার ভাঙি খ্যাতে ভাঙা ছিল পোকারও ঠেলায়, সব বাঙি নষ্ট হলো একটা বাঙিও নাই। নূতন করে বাঙি খেতে ফুল জালি হইল, এই বাঙি খ্যাত আবার আমার ভালো হয়ে গেল। একমাত্র হয়েছে তোমাদের হরিচাঁদের কি পায়, বাঙি খেতে বসে তোমাদের হরি নাম করা চাই। মতুয়ারা বাঙি খেতে বল হরি বল বলে, তিন করিও মতুয়াদের সাথে হরি হরি বলে। সবাই মিলে হরি 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 গুণ গায়, তিন করি হরি বলে মাতোয়ারা হয়। বাঙি খেতে বসে তিন করি মতুয়াদের পায়, বাঙি কেটে তোমরা খাও এই জমিতে ভাই। মতুয়ারা ডেকে বলে তিন করির ধারে, এই বাঙি আঙ্গে আমরা খাবো না আসরে। বাঙি আগে নিয়ে তুমি ওরা কান্দি দিবা, গুরুসাদের কাছে আগে প্রসাদ ভাঙাবা। দেখো গুরুসাদকে পরীক্ষা করিবার তরে, তিন করি বড় একটা বাঙি ভাঙলো রাস্তার ধারে। জমি থেকে বড় বাঙি যখনে ভাঙিল, একটা পাট কাঠির উপরে বাঙিও বান্ধিল। তিন করি চিন্তা করলো গুরুসান ভগবান, এই পাট কাঠির উপরে বাঙি নিয়ে যদি যেতে পারি, ওরা কান্দি ভবন যদি এই পাট কাঠি ভেঙে নাহি যায়, তাহলে বুঝতে পারবো ওরা কান্দি আল্লাহ আমার সাই।
সেই আল্লাহ সেই গুরু সান মেনে নেব তাই। পাটকাঠির উপরে একটা বাঙি বেঁধেছিল, ওই বাঙি পাটকাঠি দিয়ে উঁচু করে নিল, রাস্তা দিয়ে পাটকাঠি উঁচু করে নেয়, হেলে দুলে পাটকাঠি চলিছে রে ভাই। তিন করি মনে ভাবে এ তো কাঠি ভেঙে যাবে, তাহলে ও যে ভগবান আর প্রমাণ নাহি হবে। আর যদি কাঠি না ভাঙে মনে ভাববো তাই, সত্যিকারে যে আল্লাহ সেই গুরু সাতকে পাই। কাঠি নিয়ে তিন করি রওনা বটে দিল, বসে বসে শোনেনি যত ভক্ত জ্ঞানী দল। তিন করি আর এক মেয়েকে ডাক দিয়ে কয়, সঙ্গে ও মেয়ে ভাই তোরে যে সদাই গোমাংস ভরে একটা হাড়ির মধ্যে দিয়া, হাড়ি মুখ বেঁধে নিয়ে চল ওরাকান্দি গিয়া। বুঝে নেব কেমন ওদের বাবা গুরু সান, সত্যিকারে আল্লাহ কি এসেছে ভগবান। হাড়ির মধ্যে গোমাংস, কাঠিতে বাঙি, আপনাদের কাছে আমি সেই কথা রাখি। এই নিয়ে ওরাকান্দি যখনই পৌঁছালো, পাটকাঠি যেমন পাটকাঠি তেমন কিন্তু ছিল। হাড়ি ভরা গোমাংস নিয়ে ওরাকান্দি যায়, বিচরণ পাগলা এসে পিঠে থাবা দেয়। এ মেয়া, গোমাংস নিয়ে এসেছিস ওরাকান্দি কেন? জবাব দে মেরে, তুই গোমাংস আনলি কেন? ওই মেয়া চিন্তা করে, আমি গোমাংস এনেছি হাড়ির ভিতরে। কেমন করে জানলো বিচরণ বলো দেখি মোরে। গুরু সাথে ডেকে বলে, ওই মুসলমানের ঠাই, শোনো মেয়া ভাই, আমি আর কি কব, আমার ভক্ত জানে তাই। আমার থেকে আমার ভক্ত শ্রেষ্ঠ জগতে হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। আমার বলার আগে আমার বিচরণ কয়, সব কিছু দিয়েছি আমার বিচরণের ঠাই। এই জন্য বিচরণ পাগলের ধরা, তিন করির পরবর্তী জেনারেশন যারা সব বিচরণ পাগলের ধরা। বিচরণ পাগল বলছিল, ও মেয়া ভাই ওরাকান্দি আইসো, গোমাংস নিয়ে আইসো কেন? মেয়া কয় যে আমার বাড়িতেও গোমাংস, এই লোক জানলো কি করে? গুরুচান ঠাকুর বলছে, ও মেয়া ভাই আমি আর কি কব, ভগবান পরীক্ষা করতে আইসো না, আমার ভক্তই আগে কয়, তা আমি কি বলবো? অনন্য যুগে যত অবতারগণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। আমি কি বলবো, আমার বিচরণ যা পারে। বিচরণ বলছে, এ মেয়া তোর গোমাংস নিয়ে বাড়ি যা। গুরুচান ঠাকুর বলছে, ও বিচরণ আগে বাড়ি কেদালি তিন করি মতু হবে কেন? ওরে মতুয়া বানাবা না। কাজে বাবা কি করবো? কয় যে হাড়ি খুলে দেখ, ওরাকান্দি যা আসে সব প্রসাদ হয়ে যায়, ও গোমাংস নাই। দেখ ওরাকান্দি সন্দেশ হয়ে গেছে, ভক্তকে প্রসাদ দে হরি বল। হাড়ি খুলে দেখতে পারে গোমাংস ভার নাই, হাড়ি ভরা সন্দেশ মিষ্টি দেখিবারে পাই। তিন করি পাগল হইয়ে বল হরি বল। আরে এসেছি আজ আমি ওরাকান্দি চলে, যে আল্লাহ সেই হরি দেখিবারে পায়। আমি আজকের থেকে স্মরণ নিলাম গুরু চান্দের পায়। এই তিন করি জীবনে কি ঘটেছিল? আমি নামিয়ে যাবো কেম ভাইয়া, বৃষ্টি আসছে, গাথি তাই বৃষ্টি অতি থাকার গাথি তাই। এই যে তিন করি শেষ পর্যন্ত হলো কি, ওরাকান্দির থেকে যখন মতুয়া হয়ে গেল, আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানী দল।